হ্যালো লার্নার্স, ইতিহাস শিক্ষা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে ভারত ও ইউরোপের ইতিহাস থেকে 60টি গুরুত্বপূর্ণ প্রশ্ন সহকারে একটি সম্পূর্ণ মক টেস্ট নিয়ে এসেছি। সম্পূর্ণ মক টেস্টটি দেখার পর আপনারা কমেন্ট বক্সে অবশ্যই নিজেদের স্কোর জানাবেন। প্রশ্নের গুণগত মান কেমন হয়েছে সে বিষয়ে অবশ্যই মতামত জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তবে যাই হোক, আর দেরি না করে আজকের এই মক টেস্টটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কোন ঐতিহাসিক হরপ্পার শস্যাগারকে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন? অপশানগুলি দেখো: ডি কোশাম্বি, এল ব্যাসাম, ইরফান হাবিব, রামশরণ শর্মা। এখানে সঠিক উত্তরটি হবে এল ব্যাসাম। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রে নৃত্যরত বালিকা বা ড্যান্সিং গার্লের নিদর্শন পাওয়া গেছে? অপশানগুলি দেখো: মহেঞ্জোদারো, হরপ্পা, কালিবঙ্গান, লোথাল। এখানে সঠিক উত্তর হবে মহেঞ্জোদারো। পরবর্তী প্রশ্ন, বৈদিক সাহিত্যের কোন অংশে নারীকে সকল দুঃখের কারণ হিসেবে অভিহিত করা হয়েছে? অপশানগুলি দেখো: ঐতরেয় ব্রাহ্মণ, তৈত্তিরীয় ব্রাহ্মণ, গোপথ ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণ। এখানে সঠিক উত্তর হবে ঐতরেয় ব্রাহ্মণ। পরবর্তী প্রশ্ন, কার মতে আর্যদের আদি বাসভূমি ছিল সাইবেরিয়ার দক্ষিণে কিরগিজ স্টেপি অঞ্চল? অপশানগুলি দেখো: ব্র্যান্ডেনস্টাইন, ম্যাক্স মুলার, বাল গঙ্গাধর তিলক, রমিলা থাপার। এখানে সঠিক উত্তরটি হবে ব্র্যান্ডেনস্টাইন। পরবর্তী প্রশ্ন, জৈন তীর্থঙ্কর অজিতনাথের প্রতীক কী ছিল? বৃষ, শঙ্খ, অশ্ব, হাতি। এখানে সঠিক উত্তরটি হবে হাতি। পরবর্তী প্রশ্ন, বৈদিক যুগের ক্ষুদ্রতম বা বুনিয়াদি সমষ্টি বা ভাগ কী ছিল? অপশানগুলি দেখো: সভা, জন, পরিবার, সংঘ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পরিবার। পরবর্তী প্রশ্ন, ষোড়শ মহাজনপদগুলির মধ্যে কোন দুটি প্রজাতান্ত্রিক ছিল? কোন দুটি মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল? অপশানগুলি দেখো: গান্ধার ও অবন্তী, কুরু ও পাঞ্চাল, কাশী ও কোশল, ব্রিজি ও মল্ল। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ব্রিজি ও মল্ল। পরবর্তী প্রশ্ন, গ্রিক দূত হেলিওডোরাস কোন রাজার আমলে ভারতে এসেছিলেন? অপশানগুলি দেখো: ভাগভদ্র, পুষ্যমিত্র শুঙ্গ, খারবেল, কনিষ্ক। এখানে সঠিক উত্তরটি হবে ভাগভদ্র। পরবর্তী প্রশ্ন, অশোকের শিলালেখতে কোন লিপির ব্যবহার করা হয়েছে? অপশানগুলি দেখো: দেবনাগরী, গুরুমুখী, ব্রাহ্মী, উপরের কোনোটিই নয়। তাহলে এখানে সঠিক অপশানটি হবে ব্রাহ্মী। পরবর্তী প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্য তার শেষ জীবন দাক্ষিণাত্যের কোথায় কাটান? কাঞ্চি, শ্রাবণবেলগোলা, মাদুরাই, রামেশ্বরম। এখানে সঠিক উত্তরটি হবে শ্রাবণবেলগোলা। পরবর্তী প্রশ্ন, গুপ্ত যুগে বণিক সংগঠন গিল্ড কোন বিষয় নিয়ে গড়ে উঠেছিল? অপশানগুলি দেখো: সামাজিক কাঠামো, ধর্মীয় বিষয়, পণ্য উৎপাদন ও বাণিজ্যিক উদ্যোগ, রাজস্ব ব্যবস্থা। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পণ্য উৎপাদন ও বাণিজ্যিক উদ্যোগ। পরবর্তী প্রশ্ন, কোন গুপ্ত সম্রাট মহেন্দ্রাদিত্য উপাধি গ্রহণ করেছিলেন? অপশানগুলি দেখো: প্রথম চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত, প্রথম কুমারগুপ্ত। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে প্রথম কুমারগুপ্ত। পরবর্তী প্রশ্ন, লক্ষণ সেন কোন ধর্মের অনুরাগী ছিলেন? বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শৈব ধর্ম, বৈষ্ণব ধর্ম। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বৈষ্ণব ধর্ম। পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন ও দ্বিতীয় পুলকেশীর মধ্যে কোন নদীর তীরে যুদ্ধ হয়েছিল? নর্মদা, গঙ্গা, গোদাবরী, তাপ্তি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে নর্মদা। পরবর্তী প্রশ্ন, কিতাব উল হিন্দ
কার রচনা? অপশানগুলি দেখো, ফিরদৌসি, আল মাসুদি, আল বিরুনি, মিনহাজউদ্দিন সিরাজ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আল বিরুনি। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কুতুবউদ্দিন আইবককে দাসত্ব থেকে মুক্তি দেন কবে? অপশানগুলি দেখো, 1198 খ্রিস্টাব্দে, 1206 খ্রিস্টাব্দে, 1208 খ্রিস্টাব্দে, 1209 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 1208 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আব ওয়াব বলতে কি বোঝায়? অপশানগুলি দেখো, ধর্মীয় কর, বিবিধ কর যেমন গৃহকর, জলসেচ কর ইত্যাদি, মাথাপিছু ধার্য কর, দ্রব্য সামগ্রী ও শুল্ক কর। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বিবিধ কর যেমন গৃহকর, জলকর, সেচ কর ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, নালন্দা বিশ্ববিদ্যালয় আক্রমণ করে কে ধ্বংস করেছিলেন? অপশানগুলি দেখো, কুতুবউদ্দিন আইবক, বখতিয়ার খলজি, আলাউদ্দিন খলজি, তাজউদ্দিন ইলদুস। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বখতিয়ার খলজি। পরবর্তী প্রশ্ন, দিল্লির কুতুব মিনার কোন শতকে নির্মিত হয়েছিল? অপশানগুলি দেখো, দ্বাদশ শতক, একাদশ শতক, ত্রয়োদশ শতক, চতুর্দশ শতক। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ত্রয়োদশ শতক। পরবর্তী প্রশ্ন, কোন সুলতান পুরীর জগন্নাথ মন্দির ও কাংড়ার জ্বালামুখী মন্দির ধ্বংস করেন বা করেছিলেন? এখানে অপশানগুলি দেখো, আলাউদ্দিন খলজি, বলবান, সিকান্দার লোদি, ফিরোজ শাহ তুগলক। এখানে সঠিক উত্তরটি হবে ফিরোজ শাহ তুগলক। পরবর্তী প্রশ্ন, কোন সুফি সাধককে বিদ্রোহ সংগঠনের অপরাধে জালালউদ্দিন খলজি মৃত্যুদণ্ড দেন? বাবা ফরিদ, হামিদউদ্দিন নাগরি, উবেইদুল্লাহ অহরার, সিদি মৌলা। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে সিদি মৌলা। পরবর্তী প্রশ্ন, সুলতানি যুগের কোন বিভাগটি মুঘল যুগের জায়গির এর সমতুল্য ছিল? অপশানগুলি দেখো, ইকতা, ইনাম, খালসা, ওয়ালফ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ইকতা। পরবর্তী প্রশ্ন, কোন অঞ্চল দখলের জন্য বাহমনি রাজ্য এবং বিজয়নগর সাম্রাজ্য প্রায় সংঘর্ষে লিপ্ত হতো? অপশানগুলি দেখো, বরঙ্গল বা ওয়ারঙ্গল, রায়চুর দোয়াব, মালাবার, মাদুরাই। এখানে সঠিক উত্তরটি হবে রায়চুর দোয়াব। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণদেব রায় বিষয়ে কোন তথ্যটি সঠিক? অপশানগুলি দেখো, তিনি তেলুগু ভাষায় আমুক্তমাল্যদা কাব্য রচনা করেন, তিনি অন্ধ্রঘোষ নামে পরিচিত ছিলেন, তার দরবারে অষ্টদিগ্গজ অবস্থান করতেন, উপরের সবকটি। তাহলে এখানে সঠিক উত্তর হবে উপরের সবকটি। পরবর্তী প্রশ্ন, 1527 খ্রিস্টাব্দে বাবরের সঙ্গে কোন যুদ্ধে রানাসঙ্গ পরাজিত হন? অপশানগুলি দেখো, খানুয়ার যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, চৌসার যুদ্ধ, ঘরঘোড়ার যুদ্ধ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে খানুয়ার যুদ্ধ। পরবর্তী প্রশ্ন, বাবরের সাম্রাজ্য প্রতিষ্ঠার সময় ভারতে কোন বিদেশি শক্তি প্রতিষ্ঠিত ছিল? অপশানগুলি দেখো, পর্তুগিজ, ফরাসি, ইংরেজ, ওলন্দাজ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পর্তুগিজ। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য জয় করার পর তার স্মৃতি হিসেবে আকবর ফতেপুর সিক্রিতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন? অপশানগুলি দেখো, সিন্ধু, পাঞ্জাব, মেওয়ার, গুজরাট। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে গুজরাট। পরবর্তী প্রশ্ন, শাহজাহান বাংলা থেকে পর্তুগিজদের বিতরণের দায়িত্ব কাকে দিয়েছিলেন? অপশানগুলি দেখো, মহব্বত খান, কাসিম খান বা কাসেম খান, আসফ খাঁ, খান ই জাহান। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কাসিম খান বা কাসেম খান। পরবর্তী প্রশ্ন, শাহ ই বুলন্দ ইকবাল কাকে বলা হয়? অপশানগুলি দেখো, আকবর, ঔরঙ্গজেব, দারা শিকো, প্রথম বাহাদুর শাহ। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে দারা শিকো। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি আকবরের সময়কালে চিত্রকর ছিলেন না? অপশানগুলি দেখো, আব্দুস সামাদ, কল্যাণ, বাসওয়ান, যশবন্ত। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে
কল্যাণ। পরবর্তী প্রশ্ন, শিবাজির রাজ্যাভিষেক কত খ্রিস্টাব্দে হয়েছিল? অপশানগুলি দেখো, 1627 খ্রিস্টাব্দে, 1665 খ্রিস্টাব্দে, 1674 খ্রিস্টাব্দে, 1680 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 1674 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, শিবাজির অষ্টপ্রধান এর কোন মন্ত্রী অর্থ বিভাগ সামলানোর দায়িত্বে ছিলেন? অপশানগুলি দেখো, পেশোয়া, অমাত্য, সুমন্ত, পণ্ডিতরাও। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অমাত্য। পরবর্তী প্রশ্ন, কার শাসনকালে আহমদ শাহ আবদালি প্রথম ভারত আক্রমণ করেছিলেন? অপশানগুলি দেখো, দ্বিতীয় শাহ আলম, মোহাম্মদ শাহ, আহমদ শাহ, দ্বিতীয় আলমগীর। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আহমদ শাহ। পরবর্তী প্রশ্ন, কত সালে হায়দার আলী নঞ্জরাজকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনে বসেন? অপশানগুলি দেখো, 1755 খ্রিস্টাব্দে, 1765 খ্রিস্টাব্দে, 1761 খ্রিস্টাব্দে, 1766 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 1761 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় ব্রিটিশ সেনাপতি কে ছিলেন? মেজর অ্যাডামস, হেক্টর মুনরো, আয়ারকুট, ভ্যানসিটার। তাহলে এখানে সঠিক উত্তর হবে হেক্টর মুনরো। পরবর্তী প্রশ্ন, কোন যুগ্মটি সঠিকভাবে মিলিত নয়? সত্যবিলোপ নীতি, ডালহৌসি, অধীনতামূলক মিত্রতা নীতি, ওয়েলেসলি, ইলবার্ট বিল রিপন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কার্জন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কার্জন। পরবর্তী প্রশ্ন, সাঁওতালরা ভাগনাডিহির মাঠে কবে জমায়েত হয়েছিলেন? অপশানগুলি দেখো, 1855 খ্রিস্টাব্দের 15 জুন, 1855 খ্রিস্টাব্দে 30 জুন, 1855 খ্রিস্টাব্দের 30 জুলাই, 1854 খ্রিস্টাব্দের 28 জুন। এখানে সঠিক উত্তরটি হবে 1855 খ্রিস্টাব্দের 30 জুন। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের ফলে প্রশাসনিক পরিবর্তনে ক্ষমতা হস্তান্তর হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে গভর্নর জেনারেল, ব্রিটিশ রাজশক্তি থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ব্রিটিশ রাজশক্তি থেকে বোর্ড অফ ডিরেক্টরেট বা বোর্ড অফ ডিরেক্টর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ রাজশক্তি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ব্রিটিশ রাজশক্তি। পরবর্তী প্রশ্ন, মহাবিদ্রোহের সময় তাতিয়া টোপি কোথায় বিদ্রোহের নেতৃত্ব দেন? অপশানগুলি দেখো, কানপুর, লখনৌ, দিল্লি, ঝাঁসি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কানপুর। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে ব্রাহ্ম সমাজের সক্রিয় নেতা বা সদস্য ছিলেন না? অপশানগুলি দেখো, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন, স্বামী বিবেকানন্দ, অক্ষয় কুমার দত্ত। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ। পরবর্তী প্রশ্ন, আলিগড়ে মুসলিম অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে স্থাপিত হয়েছিল? অপশানগুলি দেখো, 1865 খ্রিস্টাব্দে, 1864 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে, 1883 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 1875 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ডাফরিনের মস্তিষ্ক থেকে কংগ্রেসের জন্ম, কে এই মত পোষণ করেছিলেন? অপশানগুলি দেখো, উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, রমিলা থাপার, লালা লাজপত রায়। সঠিক উত্তর হবে লালা লাজপত রায়। পরবর্তী প্রশ্ন, দ্য এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ গ্রন্থটি কার রচনা? অপশানগুলি দেখো, রমিলা থাপার, ইরফান হাবিব, অমলেশ ত্রিপাঠী, যদুনাথ সরকার। এখানে সঠিক উত্তরটি হবে অমলেশ ত্রিপাঠী। পরবর্তী প্রশ্ন, কোন আন্দোলনে গান্ধীজি প্রথম অনশনকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিলেন? অপশানগুলি দেখো, চম্পারণ সত্যাগ্রহ, আহমেদাবাদ সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে আহমেদাবাদ সত্যাগ্রহ।
পরবর্তী প্রশ্ন, দ্য অ্যানার্কিক্যাল অ্যান্ড রেভলিউশনারি অ্যাক্ট নামে কোন আইন পরিচিত? রাওলাট আইন, ময়লে-মিন্টো শাসন সংস্কার আইন, মন্টেগু চেমস্ফোর্ড শাসন সংস্কার আইন, ইলবার্ট বিল আইন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে রাওলাট আইন। পরবর্তী প্রশ্ন, 1938 সালের হরিপুরা কংগ্রেস ভারতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? অপশানগুলি দেখো, এটিতে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়, পরিকল্পনা কমিশনের প্রস্তাব পেশ করা হয় বা পাশ করা হয়, জওহরলাল নেহরুকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়, 1935 সালের ভারত শাসন আইনের প্রস্তাব গ্রহণ করা হয়। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে পরিকল্পনা কমিশনের প্রস্তাব পেশ করা হয় বা পাশ করা হয়। পরবর্তী প্রশ্ন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গ্রহণ করে? অপশানগুলি দেখো, দিল্লি, কলকাতা, বারাণসী, ওয়ার্ধা। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ওয়ার্ধা। পরবর্তী প্রশ্ন, কোন ফরাসি রাজা প্রজাপতি রাজা নামে পরিচিত? চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, ষোড়শ লুই, অষ্টাদশ লুই। এখানে সঠিক উত্তরটি হবে পঞ্চদশ লুই। পরবর্তী প্রশ্ন, লিট দ্য জাস্টিস কী ছিল? রাজার বিশেষ ক্ষমতা যার দ্বারা পার্লামেন্টে আইন পাশ করিয়ে নিত, বিপ্লব পূর্বে ফ্রান্সে গ্রেপ্তারি পরোয়ানা, বিপ্লব পূর্বে ফ্রান্সে অভিযুক্তদের মুক্তির পরোয়ানা, অভিজাতদের বিশেষ ক্ষমতা। এখানে সঠিক উত্তরটি হবে রাজার বিশেষ ক্ষমতা যার দ্বারা পার্লামেন্টে আইন পাশ করিয়ে নিত। পরবর্তী প্রশ্ন, দ্য এজ অব লুই গ্রন্থটি কার লেখা? এজ অব লুই গ্রন্থটি কার লেখা? অপশানগুলি দেখো, মন্তেস্কু, ভলতেয়ার, রুশো, ডেনিস দিদেরো। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ভলতেয়ার। পরবর্তী প্রশ্ন, 1804 সালে প্রণীত ফ্রান্সের আইন সংহিতাকে কত সালে কোড নেপোলিয়ান নামকরণ করা হয়? 1805 খ্রিস্টাব্দে, 1806 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে, 1808 খ্রিস্টাব্দে। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে 1807 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, নেপোলিয়ান কোন দেশের বিরুদ্ধে বার্লিন ডিক্রি জারি করেন? অস্ট্রিয়া, ইংল্যান্ড, রাশিয়া, প্রাশিয়া। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে ইংল্যান্ড। পরবর্তী প্রশ্ন, ভিয়েনা সম্মেলনের মধ্যমণি তথা সভাপতি কে ছিলেন? প্রথম আলেকজান্ডার, মেটার্নিক, প্রথম ফ্রান্সিস, তালেরা। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে মেটার্নিক। পরবর্তী প্রশ্ন, মেটার্নিক ব্যবস্থা বা মেটার্নিক তন্ত্র কোন সময়কালকে বলা হয়? 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ, 1814 থেকে 1848 খ্রিস্টাব্দ, 1809 থেকে 1848 খ্রিস্টাব্দ, 1815 থেকে 1852 খ্রিস্টাব্দ। এখানে সঠিক উত্তরটি হবে 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ। পরবর্তী প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সে যে অস্থায়ী প্রজাতান্ত্রিক সরকার গঠিত হয় তার রাষ্ট্রপতি কে ছিলেন? অপশানগুলি দেখো, লুই নেপোলিয়ন, লুই ফিলিপ, লা মার্টিন, মেটার্নিক। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে লা মার্টিন। পরবর্তী প্রশ্ন, স্যাডওয়ার যুদ্ধের পর কোন সন্ধি স্বাক্ষরিত হয়? প্রাগের সন্ধি, গ্যাস্টিনের সন্ধি, ফ্রাঙ্কফুর্টের সন্ধি, জুরিখের সন্ধি। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে প্রাগের সন্ধি। পরবর্তী প্রশ্ন, কে কাউন্ট ক্যাবুরকে ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলে অভিহিত করেছেন? অপশানগুলি দেখো, হ্যাজেন, গ্রেনভিল, কোবান, ডেভিড টমসন। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে গ্রেনভিল। পরবর্তী প্রশ্ন, হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটি কে রচনা করেন? অপশানগুলি দেখো, এডমন্ড স্পেন্সার, চার্লস ডারউইন, রুডিয়ার্ড কিপলিং, লর্ড ক্রোমার। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে রুডিয়ার্ড কিপলিং। পরবর্তী প্রশ্ন, ত্রিশক্তি মৈত্রীর প্রধান সংগঠক কে ছিলেন? অপশানগুলি দেখো, দ্বিতীয় আলেকজান্ডার, বিসমার্ক, কাইজার দ্বিতীয় উইলিয়াম, সপ্তম এডওয়ার্ড। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে বিসমার্ক।
পরবর্তী এবং সর্বশেষ প্রশ্ন, নিম্নলিখিত কোন দেশটি ট্রিপল আঁতাতের অন্তর্ভুক্ত ছিল না? অপশানগুলি দেখো, ইংল্যান্ড, ফ্রান্স, অস্ট্রিয়া, রাশিয়া। তাহলে এখানে সঠিক উত্তরটি হবে রাশিয়া। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।